নবুয়ত প্রকাশের আগত জংলার হরিণী, গাছপালা, পশু পাখি, আকাশের মেঘ আমার নূর নবীকে চিনেছেন কি চিনেন নাই? কথা বলছেন না কেন? রাসূল যখন বকরি চড়িয়েছেন জঙ্গলায়, তখনও তো আল্লাহর হাবিবের মাথার উপরে আকাশের মেঘ ছায়া দিয়েছে। রাসূল গাছের নিচে বসেছে, গাছ ঝুঁকে রাসূলকে ছায়া দিয়েছে। জঙ্গলার পশু পাখি পর্যন্ত আল্লাহর হাবিবকে চিনেছে। কিন্তু দুঃখ লাগে শুধুমাত্র আমার দেশের বাতিল কিছু মৌলবীরা রাসূলকে এখনো চিনতে পারে নাই। অথচ ১৫০০ বছর আগে শিশু বয়স মুহাম্মদকে আরবের কাফেররা চিনতে পেরেছে। এটা কোনো সাধারণ মানুষ নয়। আর আমার দেশের ওহাবি মৌলবীগুলা বুড়া বয়সে এসে নবীকে চিনে না। নাউজুবিল্লাহ বলেন। এদের কাজই হচ্ছে রাসূলুল্লাহ সম্মান কমানো। কথা বলে না। এদের যত গবেষণা, এদের যত ফতোয়া, এদের যত চিন্তা, এদের যত রকমের ধোঁকাবাজি, সব হচ্ছে নবীজির সম্মান কিভাবে কমানো যায়। মনে রেখো বাতিলরা, তোমাদের কাজ নবীর সম্মান কিভাবে কমানো যায়। আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের সব সময় চিন্তা, চেতনা, গবেষণা আমার নবীর শানে, রিসালাত, ইজ্জত, আজমত, মুহাব্বতের আলোচনা কত বেশি আশিকদের সামনে তুলে ধরা যায়। हबीबे खुदा है आप जनाबे हुजूर, मोहब्बते वही है अरशे खुदा की नूर। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه। ইসলামিক কিশোর সংস্থার উদ্যোগে এলাকার সকল মুর্দেগান রিসালা সাহেব উপলক্ষে আজকের এই কৈকলস হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইসলামিক ইনস্টিটিউট ও কাটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠে আজকের এই 12তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2026-এর উপস্থিত সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফিজ ফারুক গনি সাহেব, ইমাম ও খতিব, কাটদিয়া জামে মসজিদ। আজকের যিনি প্রধান অতিথি, জালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিস হযরত মাওলানা ও আব্দুল মুনাইম মঞ্জুল আলী সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমার ডানে বামে সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার মুকুট, সম্মানিত উলামায়ে কেরাম, বাবার বয়সে পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে এজাম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিশীল মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতেই প্রশংসা আদায় করছি মহান মনিবের দরবারে, যে মহান মনিব প্রচণ্ড শীতের রাতে আজকের এই মোতাবারক বেহেশতি মজলিসে দয়া করে আমাদেরকে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাত শুকুর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার, তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবীকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা জিনাকে আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে
পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কুল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহ তাআলাও খুশি আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। শুধু বেজার হচ্ছে অভিশপ্ত শয়তান, ঠিক কিনা বলেন? শয়তান বেজার, আত্মার অনুচররা বড্ড বেজার। তবে শয়তান আপনাদের প্রতি বেজার হলেও তাদের প্রতি খুশি আছে যারা মাহফিল রেখে মেলায় ঘুরতেছে, ঠিক না? কিংবা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, দোকানপাটে বসে গল্প করছে, বিনা প্রয়োজনে আজকের রাতটাও ঘরে কাটিয়ে দিচ্ছে। শয়তান বলতেছে সব তো কোরআনের ভক্ত না, আমারও কিছু আছে, ঠিক কিনা বলেন? আর আপনারা যারা বসে আছেন, আপনাদের উপর বৃষ্টির মতো রহমত বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিটি শ্বাসের বিনিময়ে আল্লাহ আপনাদেরকে নেকি দিচ্ছে। গুনাহগুলো আমলনামা থেকে ডিলিট হচ্ছে। যদি তওবা করে বিদায়ী মোনাজাত করে বের হন এই মাঠ থেকে, আল্লাহ মাফ করে শিশুর মতো নিষ্পাপ বানায়া দিবে বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, একের পর এক ওলামায়ে কেরামরা বক্তব্য রেখে আসছেন, ঠিক কিনা বলেন? এবং আমার পরে আজকের বিদায়ী মোনাজাত করবেন মনজুর আলী মুহাদ্দিস সাহেব, ঠিক কিনা? আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু ব্যাখ্যা তুলে ধরবার চেষ্টা করব। যদি আমার মহান রব আমার প্রতি দয়া করেন, বলি আল্লাহুম্মা আমিন। কোনো প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। কোরআনুল কারীমের সূরাতুল আহজাব থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়েই আমি আলোচনা শুরু করব। আমার সাথে কি সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে রাজি আছেন? এই 3টি তাকবীরে নগদে 3টি ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে। 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়ায়া পালাবে। 3, শয়তান যাদেরকে শিকল বন্দী করে রেখেছে এরা অন্তত শয়তানের শিকল ছেড়ে মাঠে আসার সুযোগ পাবে। তাহলে সর্বোচ্চ কণ্ঠে আমার সাথে 3টি তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটাই আপনাদের সর্বোচ্চ আওয়াজ, না আর একটু আছে? তো জবান খুলে দেন, নারায়ে তাকবীর। শেষ তাকবীরটা এত জোরে দেন গোটা এলাকাটা কাঁপায়া দেন, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা শুনবো সূরাতুল আহজাব থেকে। কোন সূরা থেকে? সবাই কথা বলতে হবে, সূরাতুল আহজাব। আল্লাহ তাআলা যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা উম্মত মুহাম্মদীকে জানান দেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। কার কথা? একটু জবান খুলে বলেন, কার কথা? আল্লাহর কথা। কার মধ্যে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আদর্শ 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে উত্তম আদর্শ, আর একটা হচ্ছে মন্দ আদর্শ। একটা হচ্ছে ভালো আদর্শ, আর একটা হচ্ছে মন্দ আদর্শ। আর আদর্শটা ভালো এবং মন্দ হওয়া নির্ভর করে ব্যক্তির চরিত্রের উপর। কিসের উপর? চরিত্রের উপর। যার চরিত্র যত ভালো তার আদর্শ তত ভালো। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা আদর্শ আছে। যে চোর তারও একটা আদর্শ আছে, ঠিক কিনা বলেন? যে ডাকাত তারও একটা আদর্শ আছে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা আদর্শ আছে, কিন্তু তার আদর্শটা ভালো না মন্দ সেটা আপনি উপলব্ধি করতে পারবেন ব্যক্তির চরিত্রটা যদি আপনি একটু জাস্টিফাই করেন। যে চরিত্রটা যদি ভালো হয় আপনি বুঝতে হবে তার আদর্শটাও ভালো, চরিত্রটা যদি মন্দ হয় বুঝতে হবে আদর্শটাও খারাপ, ঠিক কিনা বলেন? যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আদর্শ আছে না? কথা বলে না। পৃথিবীতে আজকে মানুষ যাদের আদর্শ মানে, আজকে পৃথিবীর মানুষ যাদের আদর্শের দিকে ঝুঁকে আছে তারা কারা? আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন, ফেতাগিরাস, হিটলার, কার্ল মার্কস, হুগো শেভেজ, শেক্সপিয়ার, বার্ট্রান্ড রাসেল, রবীন্দ্রনাথ ঠাকুর।
ঠিক কিনা বলেন? আবার যুবকরা এখন সেলিব্রিটিদের আদর্শ মানে, শাহরুখ খান, সালমান খান কথা বলে না, নেইমার, মেসি, এমবাপ্পে, অমিতাভ বচ্চন কথা বলে না। যুবকরা আজকে তাদেরকে আইডল মনে করে। এই যে যাদের আদর্শের প্রতি আমরা এখন ঝুঁকে আছি, সকল ক্ষেত্রে এদের একটারও চরিত্র ভালো ছিল না। ঠিক কিনা বলেন? এদের একটারও চরিত্র ভালো ছিল না। আর যাদের চরিত্র ঠিক ছিল না তাদের আদর্শ তো কোনোদিন ভালো হতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়েরা, আল্লাহ তাআলা উম্মত মুহাম্মদের জন্য, রাসূলুল্লাহর মধ্যে আমাদের জন্য যে আদর্শ রেখেছেন, রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে আদর্শ রেখেছেন সেটা কত দামি আদর্শ ছিল। রাসূলুল্লাহর চরিত্রটা যদি আপনি একটু তালাশ করেন আপনি বুঝতে পারবেন। আল্লাহর হাবিবের সুমহান চরিত্র প্রমাণ করে রাসূলুল্লাহর আদর্শটা কত দামি ছিল। এমন এক চরিত্র ছিল আল্লাহর হাবিবের, যেই চরিত্রের প্রতি ১৫০০ বছর আগে ইসলাম বিদ্বেষী কাফেররা মুগ্ধ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, পৃথিবীতে যত লেখক তার লেখিকা রচনা করেছেন, যত পণ্ডিতরা সাহিত্য আপনার মনীষীদের জীবনী রচনা করেছেন, সকলে মনীষীদের জীবনীর শুরুতে ১ নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনীকে ঠাঁই দিয়েছেন। কারণ এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইতে উত্তম চরিত্রের অধিকারী আর কেউ ছিল না। এত ছিল দামি তার চরিত্র, যার চারিত্রিক সনদ আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। সূরাতুল কলম সাক্ষী, যার চারিত্রিক সনদ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। এমন এক সার্টিফিকেট দিয়েছে, এমন এক শব্দ চয়ন করেছে যার চাইতে দামি সার্টিফিকেট নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে অনেক সনদ আছে, যেমন আপনারা পরীক্ষা দিলে রেজাল্ট হয় A+, A গ্রেড, A-, সবগুলোই তো পাস, কিন্তু A+ এর উপরে কোনোটা নাই। ঠিক আরবিতে আল্লাহ বড় কথা বলতে গিয়ে অনেক শব্দ ব্যবহার করেছেন। যেমন কোথাও আল্লাহ বড় বলতে বলেছেন কাবীর, কোথাও বড় বলতে বুঝিয়েছেন আকবার। শুধুমাত্র যেটা বড় সেটাকে বলা হয় কাবীর, যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার। কিন্তু যে বড় শুরু আছে শেষ নাই, লিখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, সেটাকে বলা হয় আজিম। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমের দিকে তাকালে দেখবেন আল্লাহ তাআলা শুধুমাত্র 4টি জিনিসকে আজিম বলেছেন। 1, আল্লাহ নিজের শানে বলেছে আজিম। 2, আল্লাহ কোরআনকে বলেছে আজিম। 3, আল্লাহ আরশকে বলেছে আজিম। 4, আল্লাহ তার হাবিবের সুমহান চরিত্রকে আল্লাহ বলেছে আজিম। কয়টা জিনিসকে আল্লাহ আজিম বলছে? 4টা। 1, আল্লাহ নিজের শানে বলেছে আজিম। আল্লাহ আজিম, তিনি বেমেসাল। শরহু ফিকহিল আকবরের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মেসাল নাই, আল্লাহর কোনো উদাহরণ নাই, আল্লাহর কোনো দৃষ্টান্ত নেই। আল্লাহ আজিম, তিনি বেমেসাল। এরপরে আল্লাহ কোরআনকে বলেছে আজিম। কোরআন আজিম, তার ব্যাখ্যা অনেক ব্যাপক। ইমাম ফখরুদ্দিন রাজে তাফসিরে কাবিরের প্রথম খণ্ডে সূরা ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম রাজির কলম বন্ধ হয়ে যায়। ইমাম রাজি বলেন, শুধুমাত্র সূরাতুল ফাতিহার 4th আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই দুটি শব্দের একটি আয়াতের মধ্যে 10,000 বিষয় সম্পৃক্ত আছে। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো ব্যক্তি হক আদায় করে তাফসীর লিখতে যায়, 10,000 খণ্ডে তাকে তাফসীর লিখতে হবে। একটু চিন্তা করে দেখেন তো ভাইয়েরা, যদি কোরআনুল কারীমের একটি সূরার একটি আয়াতের ব্যাখ্যা এত ব্যাপক হয়, যে কোরআনকে আল্লাহ আজিম বলেছে সেই কোরআনের ব্যাখ্যা কত ব্যাপক। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয়ত, আল্লাহ আরশকে বলেছে আজিম, সেটা কত বড় আমি একটু না বুঝালে বুঝবেন না। এই যে আপনারা
লালাবাজার এলাকার মানুষ, দক্ষিণ সুরমার মানুষ, আকাশে একটা সূর্য দেখেন কি দেখেন না সকালবেলা? কথা বলেন, কত বড় দেখেন? একটা থালার মতো। আচ্ছা বলেন তো, সূর্যটা যত বড় দেখেন, দেখতে যেমন, বাস্তবেও কি তেমন না একটু বড় আছে? তবে আপনাদের লালাবাজার থেকে ছোট, হ্যাঁ না আরো বড়? দক্ষিণ সুরমা থেকে আরো বড়। কত বড়? পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। এত আসতে বললেন গুনাহ হবে নাকি বললে সুবহানাল্লাহ? পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। তার থেকে আমরা আকাশে ছোট ছোট দেখি তারকারাজিগুলা, কত ছোট, একটা ফ্রিজের মতো, ঠিক না? কিন্তু আমেরিকান নাসা বলেছেন আকাশের সবচেয়ে ছোট তারকাটা সূর্যের চাইতে 10 লক্ষ গুণ বড়। একটু জোরে বলবেন না? এইরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকারাজি দিয়ে আল্লাহ বানিয়েছেন একটা গ্যালাক্সি, যেটাকে বলা হয় ছায়াপথ। তার চাইতে বড় হলো ব্ল্যাক হোল, যেটাকে বলা হয় কৃষ্ণ গ্রহবৎ। ও আমার লালা বাজারের ভাইয়েরা, দক্ষিণ সুরমার ভাইয়েরা, ব্ল্যাক হোল এত বড়। আমেরিকান নাসা বলেছেন আকাশের একটা গ্যালাক্সিকে যদি আপনি ব্ল্যাক হোলের মধ্যে ফেলে দেন, সাদা একটা কাগজের মধ্যে বলফিন দিয়ে চাপ দিলে একটা বিন্দুর ফোঁটা পড়ে, ওই বিন্দুটা কাগজের মধ্যে যতটুকুন জায়গা দখল করে, বিশাল ব্ল্যাক হোলে গ্যালাক্সি এর চাইতে বেশি জায়গা দখল করে না। এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, নেহেরিকা, ধূমকেতু, ব্ল্যাক হোল, কৃষ্ণ গ্রহবৎ, সব প্রথম আকাশের নিচে। কত নিচে? আল্লাহু আকবার। বিজ্ঞান যে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছে, এই তথ্যগুলো আবিষ্কার করতে টেলিস্কোপ, বাইস্কোপ, বিভিন্ন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হয়েছে কি হয় নাই? কথা বলে না। বিজ্ঞান যদি নির্দিষ্ট সীমানা পের হতো, যেমন সূর্যের তাপ হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, আমরা পাই 40-42 ডিগ্রি, বেশি আমরা পাই না। আর উপরে উঠলে কত আর যাবে? পৃথিবীতে 1538 ডিগ্রি সেলসিয়াস তাপ হলে লোহার মতো শক্ত ধাতুটা পানির মতো গলে যায়। কত তাপ হলে? 1538 ডিগ্রি সেলসিয়াস তাপ হলে লোহার মতো শক্ত ধাতুটা পানির মতো গলে যায়। বিজ্ঞান যে যন্ত্রগুলো ব্যবহার করে এবং বিজ্ঞান যে উপরের দিকে উঠে রকেট তারা ব্যবহার করে, বলুন তো যদি 1538 ডিগ্রি সেলসিয়াস তাপ অতিক্রম করত, তাহলে কি বিজ্ঞানের যে যন্ত্রপাতি এবং যান কোনোটা কি থাকতো নাকি গলে যেত? তার মানে বিজ্ঞান আজ পর্যন্ত আমাদেরকে যা কিছু উপহার দিয়েছে সব 1538 ডিগ্রি সেলসিয়াস আয়ত্তের মধ্যে। তার মানে আরো ভিতরে যে কত আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। কত বছর? প্রশ্ন হলো কিসে গেলে? কথা বলে না। প্রশ্ন আসে না যে জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা কিসে গেলে? আমি 2019 সালে গাইবান্ধা আইডিয়াল কলেজ মাঠে ওয়াজ করতেছি, তো শ্রোতাদেরকে জিজ্ঞাসা করলাম কিসে গেলে? তো হুজুর ভ্যানে গেলে। এখন আপনারা তো ভিআইপি অঞ্চলের মানুষ, কথা বলে না। সিলেটের মানুষ ধনী, তো আপনারা বলেন কিসে গেলে? রকেটে। রকেট আর কতটুক যায়? 1 সেকেন্ডে রকেট যায় মাত্র 7.5 কিলোমিটার। কত? 7.5। কিন্তু জমিন থেকে প্রথম আকাশ যে 500 বছরের রাস্তা, এটা রকেটে গেলেও না। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, এটা আলোর গতিতে গেলে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করেন তো, 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কতটুক যায়? 60 মিনিটের 1 ঘন্টায় আলো কতটুক যায়? 24 ঘন্টার 1 দিনে আলো কতটুক যায়? 30 দিনের 1 মাসে আলো কতটুক যায়? 12 মাসের 1 বছরে আলো কতটুক যায়? পদার্থ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় 1 আলোক বর্ষ। এইরকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশটা খুঁজে পায়। তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম, তারপরে লামাকান, লাজামান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে 70,000 নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। তারপরে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমান। সে আরশের মধ্যে একটা কুরসি আছে, চেয়ার আছে,
যে কুরসি সিয়ারের কথা আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল বাকারাতে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আরশের কুরসিটা 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড়। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করে দেখেন তো লালা বাজারের ভাইয়েরা, আল্লাহর আরশের কুরসিটা যদি 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড় হয়, তাহলে এই কুরসি যে আরশের মধ্যে আছে সে আরশটা কত বড়। আরশকে আল্লাহ কি বলছেন? আজিম। কয়টা জিনিসকে আল্লাহ আজিম বলছেন? 4টা জিনিসকে। আল্লাহ আজিম, তিনি বেমিসাল। কোরআন আজিম, তার ব্যাখ্যা অনেক ব্যাপক। আরশ আজিম, তার বিশালতা অনেক বেশি। তাহলে যেই হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলেছে, সেই চরিত্রটা কত সুমহান। তো জোরে বলবেন না? সেই চরিত্রের উপর প্রতিষ্ঠিত আল্লাহর হাবিবের আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? আর সেই আদর্শই আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে উম্মতের জন্য রেখে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে, তুমি নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। এখন প্রশ্ন হলো, রাসূলুল্লাহ জীবন তো ৬৩ বছরের। কত বছরের? আমাদের জন্য রাসূলুল্লাহর আদর্শ কত বছরের জীবনী? প্রশ্ন আসে না? কারণ বাংলাদেশে অনেক বাতিল মৌলবী আছে। এই দেশে যত ফেরকা, পৃথিবীতে অনেক দেশে অত মানুষও নাই। কথা বলে না? এই দেশে কত মত, কত পথ, কত তরিকা, কত লাইন। কথা বলে না? ব্যাঙের ছাতার মতো শুধু মতবাদ বাড়তেছে। কয়েকদিন পর পর একটা ভাইরাস বের হয়। এর মধ্যে দেশে একটা ভাইরাস গ্রামগঞ্জে পাড়া মহল্লায় ছড়িয়ে গেছে, সেটা হচ্ছে আহলে হাদিস। সেটার নাম কি? মনে রাখবেন, আহলে হাদিস এটা একটা ফেরকা। এটা একটা কি ফেরকা? শুধু ফেরকা তা না, এটা বাতিল ফেরকা। আহলে হাদিসের মধ্যে যারা কট্টরপন্থী, তাদেরকে আপনি মুসলমানই বলতে পারবেন না। এই যে যারা আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, এরপরে মতিউর রহমান হিন্দুস্তানি। কথা বলে না? এই কট্টরপন্থী যারা আছে লামাযহাবীদের মধ্যে, এদের একটাকেও আমি মুসলমান বলি না। আর লামাযহাবীদের মধ্যে কিছু আছে শীতলপন্থী। কথা বলে না? এরা হচ্ছে গোমরা পথভ্রষ্ট। লামাযহাবীদের বক্তারা বলে থাকে, রাসূলুল্লাহ নাকি ৪০ বছর পরে নবী ছিল। রাসূলের আদর্শ আপনি শুধু ২৩ বছরেরটা মানবেন, আর আগের ৪০ বছর অর্থাৎ নবুয়ত প্রকাশের আগের ৪০ বছর নাকি মানা যাবে না। আজগুলা বলবেন না? আচ্ছা, আমার রাসূলের নবুয়ত প্রকাশ পেয়েছে ৪০ বছর বয়সে। রাসূল কি ৪০ বছরের আগে নবী ছিল না? কথা বলে না? সহিহ হাদিস, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, হুজুর মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব কি বলেছেন? ৪০ বছর থেকে। কথা বলেন না কেন? না, রাসূল জবাব দিয়েছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখন থেকে নবী, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। অন্য রাওয়ায়াতে এসেছে ওয়াদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, আদমের দেহ এক জায়গায়, রূহ আরেক জায়গায়। তখন আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই না, আদম সৃষ্টি ১৪,০০০ বছর আগে আল্লাহ তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেদিন আল্লাহ তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহর সিদ্ধান্তে আমার নূর নবী তকদিরান সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। রাসূলুল্লাহ আদম সৃষ্টির আগ থেকেই আল্লাহর সিদ্ধান্তে শেষ নবী। আল্লাহ নবুয়তটা প্রকাশ করেছেন শুধুমাত্র ৪০ বছর বয়সে। আচ্ছা ভাই, বলেন তো, এই যে আপনাদের লাইন থেকে বাতি জ্বলতেছে, কারেন্টের লাইন থেকে, এখানে সুইচ থাকে কি থাকে না? কথা বলে না? সুইচটা জ্বালালে আপনি বাতি জ্বলবে, সুইচ বন্ধ করলে বাতি নিভে যাবে। কথা বলেন না কেন? আচ্ছা ভাই, আপনি সুইচ দেন নাই, বাতি তো বন্ধ, তার মানে কি লাইনের মধ্যে কারেন্ট আছে না নাই? কথা বলেন না কেন? লাইনের মধ্যে কারেন্ট ঠিকই আছে, সুইচ দিচ্ছি না যতক্ষণ, বাতি ততক্ষণ জ্বলবে না।
ঠিক রাসূলুল্লাহর নবুয়তটাও এমন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত প্রকাশ করেন নাই ততক্ষণ পর্যন্ত প্রকাশিত হন নাই, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে আমার নূর নবী আদম সৃষ্টির আগেও শেষ নবী। শুধু তাই না, জন্মের পর থেকেই তো নবীর যে বৈশিষ্ট্য সব আমার নবীর মধ্যে ছিল, সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, নবুয়ত প্রকাশের আগত জংলার হরিণী, গাছপালা, পশু পাখি, আকাশের মেঘ আমার নূর নবীকে চিনেছেন কি চিনেন নাই? কথা বলছেন না কেন? রাসূল যখন বকরি চড়িয়েছেন জঙ্গলায়, তখনও তো আল্লাহর হাবিবের মাথার উপরে আকাশের মেঘ ছায়া দিয়েছে। রাসূল গাছের নিচে বসেছে, গাছ ঝুঁকে রাসূলকে ছায়া দিয়েছে। জঙ্গলার পশু পাখি পর্যন্ত আল্লাহর হাবিবকে চিনেছে। কিন্তু দুঃখ লাগে শুধুমাত্র আমার দেশের বাতিল কিছু মৌলবীরা রাসূলকে এখনো চিনতে পারে নাই। অথচ ১৫০০ বছর আগে শিশু বয়স মুহাম্মদকে আরবের কাফেররা চিনতে পেরেছে, এটা কোনো সাধারণ মানুষ নয়। আর আমার দেশের ওহাবি মৌলবীগুলা বুড়া বয়সে এসে নবীকে চিনে না। নাউজুবিল্লাহ বলেন। এদের কাজই হচ্ছে রাসূলুল্লাহ সম্মান কমানো। কথা বলে না? এদের যত গবেষণা, এদের যত ফতোয়া, এদের যত চিন্তা, এদের যত রকমের ধোঁকাবাজি, সব হচ্ছে নবীজির সম্মান কিভাবে কমানো যায়। মনে রেখো বাতিলরা, তোমাদের কাজ নবীর সম্মান কিভাবে কমানো যায়। আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের সব সময় চিন্তা, চেতনা, গবেষণা আমার নবীর শানে, রিসালাত, ইজ্জত, আজমত, মুহাব্বতের আলোচনা কত বেশি আশিকদের সামনে তুলে ধরা যায়। আমার ভাইয়ের এবার তাহলে বলুন তো, আমার রাসূলের আদর্শ কি 23 বছরেরটা মানবেন না গোটা 63 বছর? গোটা 63 বছরের পুরা জীবনটাই হলো উম্মতের জন্য আদর্শ। কারণ শিশু বয়সেই তো মুহাম্মদ ইনসাফ শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হালিমাতু সাদিয়ার ঘরে যখন আল্লাহর হাবিব গেল, দুধবা হালিমা আল্লাহর হাবিবকে যখন নিয়েছে, হালিমার ঘরে যখন রাসূল গেল, হালিমার আরেকটা সন্তান ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। হালিমার এক স্তনের দুধ পান করে আরেক স্তনে মুখ লাগায় না। হালিমা চেষ্টা করো সেটা পারে নাই, কারণ রাসূল এই কারণে 2 স্তনের দুধ পান করে নাই, কারণ তার আরেকটা দুধ ভাই আছে। শিশু বয়সে তো তিনি ইনসাফ শিখিয়েছেন, ঠিক না? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর গোটা 63 বছরের জিন্দেগিটাই উম্মতের জন্য আদর্শ। আল্লাহর হাবিব তার গোটা জীবনের মধ্যে উম্মতের সকল প্রকারের আদর্শ রেখে গিয়েছেন। কি হবে উম্মতের ব্যক্তি জীবন, কি হবে উম্মতের পারিবারিক জীবন, কি হবে উম্মতের সামাজিক জীবন, কি হবে উম্মতের রাষ্ট্রীয় জীবন, সকল সেক্টরে আমার হুজুর আদর্শ রেখে গিয়েছেন। আর সে আদর্শের আনুগত্যকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য লাজিম করে দিয়েছেন। এত লাজিম করেছেন, এত আবশ্যক করেছেন, এত গুরুত্বপূর্ণ করেছেন। কুরআনুল কারীমের দিকে তাকালে দেখবেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যেখানে তার আনুগত্যের কথা বলেছেন, সেখানে আল্লাহ তার হাবিবের আনুগত্যের কথাও বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনুন। মুমিনিন আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করো, মজবুত করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা? আল্লাহর কথা। একই কথা আল্লাহ অন্যত্র বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো, যেই কথার মধ্যে অস্পষ্টতা নাই, যেই কথার মধ্যে বক্রতা নাই, যেই কথার মধ্যে পথ বাছানো নাই, যেই কথার মধ্যে পিঠ বাছানো নাই, যেই কথার মধ্যে স্বার্থ রক্ষা নাই। সুবহানাল্লাহ বলবেন না?
তাতে লাভ কি? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আল্লাহ তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করিয়ে দিবেন। এখানেও আল্লাহ তার আনুগত্যের সাথে তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন। এইরকম কুরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন। এখন প্রশ্ন হলো, কোনটা আল্লাহর আনুগত্য, কোনটা রাসূলের আনুগত্য? আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহর আনুগত্যটাই হলো আল্লাহ তাআলার আনুগত্য। তার মানে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব যে উসওয়াত, আদর্শ, সুন্নাত, তরিকা, রীতি নীতি, সিস্টেম, পদ্ধতি উম্মতের জন্য উপহার দিয়েছেন, রেখে গিয়েছেন, সেটাকে যে ব্যক্তি আনুগত্য করবে অটোমেটিক তার দ্বারা আল্লাহর আনুগত্য হয়ে যাবে। তার মানে এক কথায় রাসূলুল্লাহর আদর্শ মানাটাই সবচেয়ে বেশি উম্মতের জন্য অপরসী। কি ঠিক না? কিন্তু আমরা কি মানি? কথা বলেন না। এমন একটা সেক্টর নাই যেখানে রাসূল আদর্শ রেখে যান নাই, কিন্তু আমরা কয়টা মানছি? আপনার ব্যক্তি জীবনে কি হবে আদর্শ? আপনি ব্যক্তি জীবনে কিভাবে চলবেন, আপনার জীবনটা কিভাবে সাজাবেন, লাইফস্টাইল রাসূল রেখে গিয়েছেন কি জান নাই? কথা বলছেন না কেন? আপনার পারিবারিক জীবনে কিভাবে পরিচালিত হবে রাসূল সেখানে আদর্শ রেখে গেছেন কি জান নাই? বিবির সাথে কেমন ব্যবহার হবে, সন্তান পরিচালনার ক্ষেত্রে আপনার করণীয় কি, রাসূল আদর্শ রেখে যা গেছেন কি জান নাই? শুধু তাই না, আপনার সামাজিক জীবন ব্যবস্থা কেমন হবে, আপনার রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা কেমন হবে, সব ক্ষেত্রে রাসূল আদর্শ রেখে গিয়েছেন। কিন্তু আমরা মানার ক্ষেত্রে তো উম্মত এই দিকে খবর রাখিও না। এই যে এখানে আমরা বসে আছি, রাসূলের আদর্শ দিয়ে আমরা কয়টা মানুষ জীবনটা সাজিয়েছি? আপনার নিজেরই তো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রাসূলের আদর্শের খবর নাই। কথা বলে না। আমরা রাসূলের উম্মত, আমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই দেহের মধ্যে নবীজির কয়টা সুন্নাত আছে? কথা বলেন। আমাদের চুলে নবীর সুন্নাত মানতে পারি নাই, দাড়িতে নবীর সুন্নাত মানতে পারি নাই। কথা বলছেন না কেন? আরে ভাই, কথা বলতে কি আপনাদের কষ্ট হয় নাকি? আপনাদের সন্তানের মাথাগুলার দিকে তাকায়া দেখেন, নবীর সুন্নার কাঠিং চুল কয়জনে কাটছে? এক একটা চুলের এমন বেহাল দশা, মনে হয় যেন সুন্দরবনের এক খণ্ড জঙ্গল। ঠিক না? এরপরে নবীর সুন্নাত হচ্ছে মাথায় টুপি ব্যবহার করা। কথা বলে না। কিন্তু কয়টা মানুষ টুপি মাথায় দেন? বরং মাহফিলে আসছেন বছরে একদিন, এখনো তো টুপিটা মাথায় দিয়ে আসতে পারেননি। ঠিক না? নামাজ পড়তে যায় আমাদের মানুষগুলো টুপিটা মাথায় পর্যন্ত আমরা দিতে পারি না, অথচ টুপি মাথায় দেওয়া আমার নবীজির সুন্নাত। এই দেশে এমন নবীর আশেক ছিল যার মাথা থেকে টুপি এক মুহূর্তের জন্য পড়ে নাই। এই দেশে দক্ষিণবঙ্গে একটা প্রসিদ্ধ মার্কাজ আছে, শরীয়ত তরিকতের সারসিনা দরবার। সারসিনার যিনি বানিয়ে সারসিনা নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই এত বড় আশিকে রাসূল ছিলেন, যিনি রাসূলুল্লাহর একটা আদনা সুন্নাতকে কখনো ছেড়ে দিতেন না। তিনার জীবনীতে এসেছে আল্লাহর হাবিবের সুন্নাত টুপি মাথায় দেওয়ার ক্ষেত্রে তিনি কত সক্রিয় ছিলেন। সারসিনা নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই জীবনে কোনোদিন কোনো সময় তার মাথা থেকে টুপিটা সরান নাই। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন গোসল করতে যেতেন, যখন ডুব দিতেন, টুপিটা এভাবে ধরতেন, ধরে টুপিটা তুলতেন, টুপিটা তুলে তিনি পানির মধ্যে ডুব দিতেন, আবার ডুব থেকে উঠেই সাথে সাথে তিনি টুপিটা মাথায় দিয়ে দিতেন। এত মহব্বত ছিল নবীর সুন্নাতের প্রতি। আর আমরা মাহফিলে আসছি একদিনের জন্য, মাথায় টুপি নাই। কথা বলে না। আচ্ছা ভাই বলেন তো, এই মাঠটা অনেক সুন্দর করে সাজিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু যদি আপনাদের সবার মাথার মধ্যে একটা একটা টুপি থাকতো, এই লাইটের আলো কতটুকুন প্যান্ডেলকে আলোকিত করছে, সবার মাথায় যদি একটা টুপি থাকতো, এই প্যান্ডেলটা আরো আলোকিত হতো কি হতো না? সবার গায়ে যদি একটা পাঞ্জাবি থাকতো, আরো সুন্দর হতো কি হতো না? আমরা তো নবীর সুন্নাতের ধারধারি না। আমাদের পোশাক আশাকের এত বেহাল দশা, নারী বলেন পুরুষ বলেন, সুন্নার পোশাক কয়জনে পরে? যুবকদের গেঞ্জি প্যান্টের এত কঠিন পরিস্থিতি, এগুলা পড়লে শুধুমাত্র চামড়ার রং ছাড়া শরীরের সকল ভাঁজ বোঝা যায় কি যায় না? সুন্নাত তো দূরে থাক, এগুলা তাকওয়ার পোশাকও না। হায় হায়, আজকে মুসলমানের সন্তানের
পোশাক আশাকের যে কঠিন পরিস্থিতি, এই জন্যই তো কবি ইকবাল তাদেরকে তিরস্কার করেছে। চালচলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় তোমার মতো মুসলিম দেখে ইহুদিও লজ্জা পায়। ঠিক না? যে চালচলনে খ্রিস্টান তুমি, পোশাক আশাকে চুলের কাটিং, পোশাক আশাক, আপনার চলন বলন দেখবেন সবকিছুতে খ্রিস্টানদের অনুসরণ। আর আচার ব্যবহার, সংস্কৃতি, সভ্যতা সবকিছুতে দেখবেন হিন্দুদেরকে ফলো করে। এই জন্য কবি ইকবাল বলেছে চালচলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় তোমার মতো মুসলিম দেখে ইহুদিও লজ্জা পায়। এই যে কবির কথা আর বর্তমান বাস্তবতার মধ্যে বলেন তো মিল আছে না নাই? তো নবীর সুন্নাতের বালাই আমাদের মধ্যে নাই। তো পোশাক আশাকও আমরা নবীর সুন্নাত মানতে পারি নাই। নবীর সুন্নাত দাড়িটাকে আমরা প্রতি সপ্তাহে ক্লিন শেভ করতেছি, কথা বলছেন না কেন? আচ্ছা বলেন তো ভাইয়েরা, দাড়ি একমাত্র সুন্নাত যে সুন্নাতটা কবরে নেওয়া যায়, কথা বলেন না কেন? একমাত্র সুন্নাত দাড়ি যেটা আপনি কবরে নিতে পারবেন। টুপি সুন্নাত, কিন্তু টুপি মাথায় দিয়ে কবরে যাওয়া যায় না। পাঞ্জাবি জুব্বা সুন্নাত, কিন্তু পরে আপনি কবরে যেতে পারবেন না। পাগড়ি সুন্নাত, মাথায় দিয়ে কি আপনি কবরে যান? মেসওয়াক সুন্নাত, সাথে কি কবরে নিয়ে যান? ডিলাকুলুক সুন্নাত, আপনাকে সাথে কবরে নিয়ে যান। কিন্তু দাড়ি একমাত্র সুন্নাত যেটা আপনার সাথে কবরে যাবে। আচ্ছা বলেন তো ভাই, আপনার যখন জন্ম হয়েছে তখন কি মুখে দাড়ি ছিল? কথা বলছেন না? জন্ম হয়েছে তখন আপনার মুখের মধ্যে দাড়ি ছিল না। যখন আপনার দাড়ি প্রয়োজন তখনই তো আমার রব আপনাকে দাড়ি দিয়েছে। কিন্তু আপনি কেন চাচ্ছেন? তার মানে আপনি রবের সিদ্ধান্তকে অমান্য করছেন। পুরুষের মুখের মধ্যে দাড়ি থাকলে পুরুষের সৌন্দর্য বাড়ে। আপনি ক্লিন শেভ করে যে সৌন্দর্য বাড়াচ্ছেন, এটা তো আমার আল্লাহর পছন্দকে আপনি বৃদ্ধাঙ্গুলি দিতে দেখাচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ পুরুষের জন্য মুখে দাড়ি দিয়েছে। এই পৃথিবীতে যত নবী এসেছে সব নবীর মুখে দাড়ি ছিল। আল্লাহর হাবিবের সবচেয়ে প্রিয় সুন্নাত ছিল দাড়ি। এটা এমন একটা সুন্নাত যে সুন্নাত নিয়ে কবরে যাওয়া যায়। পৃথিবীতে দাড়ি চাষা আবিষ্কার করেছে সর্বপ্রথম মাজুসিরা, যারা অগ্নি পূজা করত, আগুনকে সেজদা করত। দাড়ি নিয়ে সেজদা দিলে দাড়িতে আগুন ধরে যেত, এই জন্য তারা দাড়ি চাষা শুরু করছে। আজকে যারা দাড়ি চাষতেছেন সবাই নবীদের আদর্শকে বাদ দিয়া অগ্নি পূজারী মাজুসিদেরকে অনুসরণ শুরু করে দিয়েছে। কি ঠিক না? এরপরে যারা একটু রাখে মাঝে মধ্যে, তাও কি কত স্টাইল! নবীর সুন্নাত দাড়ির ক্ষেত্রে আমরা এমন স্টাইল বের করতেছি, ওগুলা দেখলে শয়তানও হাসে। ঠিক না? দাড়ি রাখবেন এক মুষ্টি, সুন্নাত কতটুকুন? কথা বলেন না কেন? দাড়ি রাখবেন, সুন্নাত হলো এক মুষ্টি। কি রাখতে কি রাজি আছেন? জোরবেন, রাখতে কি রাজি আছেন? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। তো আমাদের ব্যক্তি জীবনে রাসূল কত সুন্নাত রেখে গিয়েছে, আমরা মানতে চাই কি চাই না? কথা বলছেন না কেন? এবার আসুন, সাংস্কৃতিক অঙ্গনে রাসূলের আদর্শ আছে না নাই? কিন্তু আমরা তো মানি না। কথা বলেন না কেন? আমাদের যুবকরা ধর্মীয় সংস্কৃতির ক্ষেত্রে আজকে আমাদের অনেকের খবরই নাই। কিন্তু মুসলমানের সন্তান দেখবেন পহেলা বৈশাখ আসলে একেবারে সক্রিয় থাকে। কথা বলছেন না কেন? বাঙালি সাজে, কিছু আছে হুতুম পেশার মতো সাজে। মেয়েরা দেখবেন শাড়ি পরে, সাদা শাড়ি, লাল কাঁচা। কথা বলেন না কেন? পায়ে আলতা, হাতে মেহেদি, মাথায় সিঁদুর, হাতে শাখা, কপালে টিপ। কথা বলছেন না কেন? হনুমানের মতো সাজে। এটা নাকি বাঙালি সাজ। কথা বলেন না কেন? এরপরে কথা কয় রমনার বটমূলে কথা হবে, প্রাণ খুলে আসে না নাই? আবার দেখবেন একতারা দোতারা তাম্বুরা জাম্বুরা ঢোল নিয়ে দেখবেন তারা মঙ্গল শোভাযাত্রা করে। আমার বাংলা মায়ের একতারা সর কতই ভালোবাসি, তোরা বাজারে ডোল বাজারে বাসি। কি আছে না নাই বলেন? দেখবেন যুবকরা 31st নাইট পালন করে কি করে না? কথা বলছেন না কেন? 31 ডিসেম্বর রাত যখন শেষ হয়, 1 জানুয়ারি যখন শুরু হয়, গোটা বিভাগীয় এবং জেলা শহরগুলোকে আতশবাজি ফুটাইয়া, ফানুস উড়াইয়া জাহান্নামের টুকরাতে পরিণত করে দেয়। আবার দেখবেন 14 ফেব্রুয়ারি আসলে ভ্যালেন্টাইন্স ডে পালন করে, আছে না নাই? কথা বলছেন না কেন? আবার পয়লা বৈশাখে পান্তা খায়, ইলিশ খায়। কথা বলেন না কেন? এগুলার ক্ষেত্রে আমরা যত সক্রিয়, কিন্তু ঈদে মিলাদুন নবী, 10 মুহররম, আশুরা, ঈদুল ফিতর, ঈদুল আজহা সুন্নাত, লাইলাতুল বরাতের রাতে, লাইলাতুল কদরের রাতে রাত জেগে ইবাদত, এই ক্ষেত্রে আমাদের অনেক যুবকের খবর নাই। কি ঠিক না? ঠিক না? ঠিক না?
তো মুসলমান নবীর আদর্শ কোন ক্ষেত্রে মানলাম? ব্যক্তি জীবনেও নাই, সাংস্কৃতিক অঙ্গনেও নাই। এবার আসেন পারিবারিক জীবনে আমাদের কাছে নবীর সুন্নাত কতটুকুন আছে? কয়টা মানুষ ঘরটাকে নবীর সুন্নাত দিয়ে সাজিয়েছেন? কথা বলছেন না কেন? বিবির সাথে কয়জনে নবীর আদর্শ মোতাবেক চলেন, আচার আচরণ করেন? বরং এই দেশে মানুষ এমনও আছে বিবির সাথে দুর্ব্যবহার করে, মহিলাদেরকে প্রহার করে, আছে না নাই? অথচ আমার নবী বিবিদের সাথে কেমন ব্যবহার করেছে, যদি নবীর আদর্শে ঘরগুলো আমরা সাজাতে পারতাম, খোদার কসম আপনাদের এই অঞ্চলের প্রত্যেকটা ঘর হয়ে যেত আল্লাহ জান্নাতের এক একটা টুকরা। কিন্তু আমাদের ঘরগুলা জান্নাতের টুকরা হচ্ছে না, বরং দিন দিন জাহান্নামের টুকরা হচ্ছে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী তার স্বামীর আনুগত্য করে না, আছে না নাই? মহিলারা দেখবেন এখন অধিকাংশ স্বামীর কথা শোনে না। কথা বলছেন না কেন? স্বামীর মুখের উপরে কথা বলে, স্বামীর সাথে তর্ক করে। কথা বলছেন না কেন? স্বামীকে ডানে যাইতে সে যায় বামে। কথা বলছেন না কেন? এমন মহিলা আছে না নাই? ও আমার মা বোনরা, মনে রেখো, স্বামীদের কথা অমান্য করবে না, স্বামীদের সাথে বেয়াদবি করবে না, স্বামীর হুকুমের বাইরে চলবে না। কারণ স্বামীর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে, রাসূল বলেছে আমার শরীয়তে যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদার বিধান থাকতো, আমার উম্মতের প্রত্যেকটা নারীর প্রতি আমি আবশ্যক করে দিতাম তারা যেন তাদের স্বামীদের পায়ের মধ্যে সিজদা দেয়। কিন্তু আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। এজন্য আমি এই নির্দেশনাটা দেই নাই। এজন্য স্ত্রীরা স্বামীদের সাথে ভালো ব্যবহার করবেন, আর স্বামীরাও আপনি স্বামী হয়েছেন বিদায় স্ত্রীর উপর সব সময় প্রভাব খাটাবেন, স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবেন, এটা কিন্তু চলবে না। বরং স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করতে হবে, স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতে হবে, বিবিদেরকে ভালোবাসতে হবে। যদি কোনো স্ত্রী ভুল করে তাকে আদরে সাদরে শুধরায় দিতে হবে, মারামারি কিন্তু করা যাবে না। কথা বলছেন না কেন? কিন্তু কিছু যুবক আছে, কিছু মানুষ এমনও আছে, একটু চুন থেকে পান খসলেই স্ত্রীর গায়ে হাত তোলে। এমন আপনার যুবক কিংবা মানুষ এই এলাকাতেও আছে না নাই? এরপরে এমন দুর্ব্যবহার করে, 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করে। কি আছে না কিছু মানুষ, একটু ঝগড়া লাগলে 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করে। এই দেশের যুবকরা বিয়ের আগে প্রেমিকার সাথে যত সুন্দর করে কথা বলে, বিয়ের পরে কিন্তু বউয়ের সাথে অত সুন্দর করে কথা বলে না। বিয়ের আগে প্রেমিকারে জান প্রাণ সোনা ময়না সব ডাকে। কথা বলছেন না কেন? কিন্তু বিয়ের পরে যদি বউর সাথে একটু ঝগড়া লাগে, এমন ভাবে তার মেজাজ দেখায় মনে হয় কুত্তা 3টা একসাথে তারা কামড় দিছে। কথা বলছেন না কেন? এটা ভুলও করা যাবে না। একজন যদি রাগ অভিমান সব ঘরেই হয় কম বেশ, তবে নিয়ম হচ্ছে একজন আগুন হলে আরেকজন পানি হয়ে যেতে হবে। কিন্তু আপনারা একজন আগুন হইলে আরেকজন কেরোসিন হয়। কথা বলে না। এখন পরিস্থিতি এমন পর্যায়ে যায়, মারামারি পর্যায়ে যায়, কোন সম্পর্ক তালাকের পর্যায়ে চলে যায়। কথা বলেন, এই পর্যায়ে যাবেন না। যদি রাগ অভিমান হয়, যদি মনে করেন ভুলটা আপনার ঘর থেকে সোজা বের হয়ে যান, বাজারে যাই স্ত্রীর জন্য একটু গিফট কিনেন। কথা বলছেন না কেন? তার পছন্দের একটা শাড়ি কিনেন, তার পছন্দের খাবারটা কিনে তাকে আইনা দেন। 2-3 ঘন্টা পরে দেখবেন আকাশের মেঘ সরে গেছে, হাসি মুখে ফুটেছে। ঠিক না? মারামারি করেন না। মারামারি করা এটা সুপুরুষের কাজ না, এটা কাপুরুষের কাজ। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, রাগ হজম করতে হবে, জেদকে হজম করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলবেন হুজুর রাসূল তো কইছে 4 কারণে মারতে। হ্যাঁ, রাসূল যে 4 কারণে কইছে ওই 4 কারণে আপনি মাইরেন, তবে নিয়মের বাইরে যাইয়া না। রাসূল বলছে কথা না শুনলে, স্বামী কাছে না ডাকলে, কাছে ডাকলে যদি না আসে, নামাজ না পড়তে চাইলে, ফরজ পর্দা না করতে চাইলে, রাসূল বলছে আপনি বিবিকে মারতে পারবেন, তবে সব জায়গায় মারা যাবে না। রাসূল বলছে মাথায় মারা যাবে না। কথা বলেন না কেন? রাসূল বলছে মুখে মারা যাবে না, রাসূল বলেছে বুকে মারা যাবে না, রাসূল বলেছে পিঠে মারা যাবে না। আবার যে এখন মারতে হবে কোথায়? তার মানে কোমরের নিচে। কথা বলছেন না কেন? এখন কোমরের নিচে যে মারবেন, লাঠি দিয়ে পিটাইলে কিন্তু হবে না। রাসূল বলছে যেটা দিয়ে পিটাইবা ওইটা হবে 1 বিঘত একটা মেসওয়াকের সমান। তার মানে এত বড়। কথা বলছেন না কেন? তার মানে কি করবেন? যেহেতু বড় লাঠি দিয়ে মারা যাবে না 1 বিঘত, তো এক মাথায় দই আরেক মাথা দিয়ে গুতা দিবেন। কথা বলে না, কি করবেন? রাসূল বলেছেন এই লাঠির এক মাথায় ধরা যাবে না। কি হুজুর ঠিক নেই? রাসূল বলেছে লাঠির এক মাথায় ধরা যাবে না। রাসূল বলেছে ধরতে হবে মাঝখানে। কথা বলছেন না কেন? কোথায় ধরবেন? মারতে হবে কোথায়?
মাথায়ও না, মুখেও না, বুকেও না, পিঠেও না। রাসূল বলেছে কোমরের নিচে। আচ্ছা ধরছেন লাঠির এখানে, মারতেছেন কোমরের নিচে, কইব সরব তুমি কি আমার সাথে মস্কারি করো নাকি? ঠিক না, ঠিক না, ঠিক না? কিন্তু আপনারা তো মারতে 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 এমনও আছে একেবারে আদা মরা করে ফেলে। কথা বলা আছে না? এগুলা থেকে বেঁচে থাকতে হবে। মেয়েদেরকে ভালোবাসবেন, তাদের সাথে উত্তম ব্যবহার করবেন। রাসূল বিবিদেরকে এত ভালোবাসত, একদিন সব বিবিরা আল্লাহর হাবিবকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? বিবিরা মনে করছে রাসূল মনে হয় আয়েশার কথা বলবে। কথা বলছেন না কেন? আল্লাহর হাবিবের বিবিরা মনে করেছে যেহেতু ছোট বউ আয়েশা, সবচেয়ে কম বয়সী আয়েশা, রাসূল মনে হয় আয়েশার কথা বলবে। সব বিবিরা এসে প্রশ্ন করলো, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূলকে আজকে কইতাম না, কালকে কমু। সুবহানাল্লাহ বলেন না? আপনারা হলে যদি দুইটা থাকতো, ছোটটার কথা কইতেন, যেন ছোট বউটা খুশি থাকে, কারণ এটার বয়স কম। কি ঠিক না? রাসূল বলল আজকে না, আগামীকাল বলবো কাকে বেশি ভালোবাসি। সব বিবিরা বাড়িতে চলে গেল, বাসায় ঘরে চলে গেল। রাতের বেলা আল্লাহর হাবিব সব বিবিদের সাথে দেখা করলেন। সব বিবিদেরকে রাসূল খেজুর হাদিয়া দিলেন। আর হুজুর বলল, বিবিরে তোমাকে যে খেজুরগুলা হাদিয়া দিচ্ছি অন্য কোনো বিবি যেন জানতে না পারে। এভাবে সব বিবিকে দিয়েছে, আর বলেছে আরেক বিবি যেন না জানে। সুবহানাল্লাহ বলবেন না? এবার পরের দিন সব বিবিরা হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহর হাবিব বলল, গতকাল রাতে যাকে আমি খেজুর হাদিয়া দিয়েছি তাকেই আমি সবচাইতে বেশি ভালোবাসি। সব বিবি মনে মনে খুশি, কিন্তু কেউ কাউরে বলে না। সুবহানাল্লাহ বলবেন না? কি আদর্শ! রাসূল আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। রাসূল আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। আচ্ছা মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইতে শক্তিশালী পুরুষ আর কে আছে পৃথিবীতে? কিন্তু রাসূল ইচ্ছা করে পিছু হটতেন, আয়েশা যেন এগিয়ে যায়। আর আয়েশা এগিয়ে গেলে আয়েশা যেন মনটা খুশিতে আনন্দে ভরে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বিবিদের সাথে এত উত্তম আচরণ করতেন। আয়েশা যখন রুটি বেলতো, রাসূল রুটি ছেঁকার কাজে সহযোগিতা করতেন। আয়েশা যখন রান্না করত, রাসূল তরকারি কাটার কাজে সহযোগিতা করতেন। আপনারা কয়দিন করছেন? কথা বলেন না কেন? করছেন না দুই একদিন তরকারি কাটার কাজে সহযোগিতা? নাকি উল্টা যদি লবণ তরকারিতে একটু বেশি হয় কিংবা ঝাল যদি একটু বেশি হয়, একেবারে উপস্থিতি ঝগড়া কইরা তরকারির বাটি টাটি সব ছুঁড়া ফালাইয়া দিছেন, এমনও বদমেজাজে পুরুষ এই মাঠেও দুই একজন আছে না নাই? এগুলো ঠিক না। আর আপনি দুই একদিন রান্না করেন না তো বুঝবেন কত কষ্ট। কথা বলেন না কেন? একটা পুরুষও কষ্ট করে, তবে একটা মহিলার চাইতে বেশি না। একটা পুরুষ তার কাজের পরিবর্তন ঘটে, কথা বলেন না কেন? কিন্তু একটা মহিলার কাজের কোনো পরিবর্তন নাই, প্রতিদিন সব সময় একই কাজ। কথা বলছেন না কেন? আচ্ছা হুজুর বলেন তো, একই কাজ বারবার করলে যত ধৈর্যশীল মানুষই হোক না কেন বিরক্তি লাগে কি লাগে না? কথা বলেন না? একই কাজ বারবার করলে সবার কাছে বিরক্ত লাগে। কিন্তু যে মহিলাটার বয়স 60 বছর হয়েছে, ওই যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার শুরু হয়েছে রান্না বান্না, ঘর গোছানো, উঠান ঝাড়ু দেওয়া, এই কাজ যে শুরু হয়েছে, এ যাবৎকাল একই কাজই সকাল থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত করতেছে। একই কাজ, কোনো চেঞ্জ নাই। ঠিক না? এই জন্য হযরত ওমর বলেছে মহিলাদের সাথে বেশি রাগ করা যাবে না, কারণ তাদের মেজাজ এমনিতে একটু অস্বাভাবিক থাকবে, কারণ তারা একই কাজ বারবার করে। একই কাজ বারবার করলে কারো কাছে ভালো লাগে না। তাহলে বিবিদের সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। বদমেজাজি হবেন না তো, মেজাজ ঠান্ডা করবেন তো। মেজাজ যদি গরম হয় মাটির দিকে তাকায়া থাকবেন। কথা বলেন না কেন? তাতেও যদি মেজাজ না কমে তাহলে ওযু করে আসবেন। তাতেও যদি মেজাজ না কমে শুইয়া যাবেন। তাতেও যদি মেজাজ না কমে প্রয়োজনে গোসল করবেন, দেখবেন মেজাজ ঠান্ডা হয়ে গেছে। কথা বলে না কেন? তাহলে পারিবারিক জীবনে রাসূলের আদর্শ মানতে চাইতো ইনশাআল্লাহ। এবার আসেন সন্তান লালন পালনের ক্ষেত্রে রাসূল আদর্শ উপহার দিয়েছেন কি দেন নাই? কথা বলেন না কেন? আপনার সন্তানকে কিভাবে বড় করবেন রাসূল আদর্শ শিখাইছেন কি শিখান নাই? রাসূল বলেছে আপনার সন্তান যখন বুঝ ধারণ করবে, হুব্বে নবিয়্যুকুম, তাকে নবীর ভালোবাসা শিক্ষা দাও। ওয়া আহলে বাইতিহি, তাকে আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দাও, এবং তাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। আপনারা দেননি। কথা বলেন না কেন? বুঝ ধারণ করলেই তো হাতে মোবাইল তুলে দেন। এই দেশের বাচ্চারা সবার আগে শিখে মোবাইল চালানো। কথা বলেন না কেন?
আর দ্বীনি জ্ঞান নবীর ভালোবাসা কয়জনকে শিক্ষা দিচ্ছেন? এই দেশে স্কুল কিন্ডারগার্টেনে যারা পড়ে, এই প্রাইমারি স্কুলে যারা পড়ে, এরা তো দ্বীনি শিক্ষা, নবীর ভালোবাসার শিক্ষা পায় না। কারণ সেখানে পড়ায় আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো গোড়া। আচ্ছা, আম পাতা কি জোড়া জোড়া না আলাদা আলাদা? কথা বলে না। তার মানে মিথ্যা শিখাইতেছেন। আর ছোট্ট শিশুদের শিখাইতেছেন মারবো চাবুক চড়বো ঘোড়া। আচ্ছা বলেন তো, শিশু বয়সে যদি সে ঘোড়াকে চাবুক মারা শিখে যায়, প্রাণীকে চাবুক মারা শিখা যায়, প্রাণীর প্রতি দয়া ভালোবাসা না শিখতে পারে, বৃদ্ধ বয়সে আইসা তো সে পিতা মাতার গায়েও হাত তুলবে। সে তো ঐশীর মতো কুলাঙ্গার হবে, পিচ্চি হান্নানের মতো কুলাঙ্গার হবে। কথা বলেন ঠিক না বেটি? এরপর আপনারা শিশুদেরকে শিক্ষা দেন হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম। কথা বলেন না কেন? তাদের মাথায় দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। আচ্ছা বলেন তো, যেই পানির ডিম পারে ওই পানির মাথায় কি শিং আছে? কথা বলেন না কেন? যেই পানির মাথায় শিং আছে ওই প্রাণী তো ডিম পারে না। তার মানে মিথ্যা শিখান কি শিখান না? কিন্তু যদি ছোট্ট বয়সে সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইয়া দিতেন, দিনিয়া মাদ্রাসায়, কথা বলেন না কেন, কিংবা লতিফিয়া কোনো মক্তব বিভাগ যদি থাকে ওগুলাতে যদি পাঠাই দিতেন, এলাকার মক্তব গুলাতে, মাদ্রাসা গুলাতে, তখন সে শিখত কি? স্কুলেতে পড়বো না মা হাট্টিমা টিম টিম। কথা বলছেন না কেন? আগডুম বাগডুম গোড়ারে ডিম। কথা বলেন না কেন? মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম মিম। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসাতে পড়বো মাগো শিখবো দ্বীনের ইলম, মধুর স্বরে পড়বো মোরা আলিফ লাম মিম। কিন্তু আমরা শিখি হাট্টিমা টিম টিম। এই যেগুলো সব শয়তানি পড়াশোনা, কি ঠিক না? এই পড়াশোনার সাথে কোরআন হাদিসের সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, ছোট্ট বয়সে যদি নবীর ভালোবাসা অন্তরে লালন হয়ে যায়, ছোট্ট বয়সে যদি আপনার সন্তানের হৃদয় নবীর প্রেম জেগে যায়, সে যদি ছোট্ট বয়সে শিখতে পারে সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এই যে চন্দ্রগুলা যদি ছোট্ট বয়সে শিখতে পারে, বুড়া বয়সে সে নবীর আশক হবে, পরিণত বয়সে সে নবীর আশেক হবে। কথা বলছেন না কেন? আর যদি ছোট বয়সে যদি তেরা হইয়া যায়, বেলাইনের পড়াশোনা শিক্ষা, কথা বলছেন না কেন, পরিণত বয়সে গেলে আপনি আর তারা সোজা করতে পারবেন না। কারণ কাঁচা না নোড়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। কি ঠিক তো? ঠিক তো? ঠিক তো? কাঁচা না নোড়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। যে বাসটা আপনি কাঁচা থাকতে নোড়াতে পারবেন না, এটা পেকে গেলে আর সম্ভব না। এই জন্য ছোট বয়সে আপনি আপনার সন্তানটাকে দ্বীনি পরিবেশে গড়ে তুলবেন। রাসূল বলেছে, বুঝ ধারণ করলে নবীর ভালোবাসা তাকে শিক্ষা দিতে হবে, আহলে বায়তের মহব্বত তাকে শিক্ষা দিতে হবে, কোরআন তেলাওয়াত তাকে শিক্ষা দিতে হবে, দ্বীনের জ্ঞান তাকে শিক্ষা দিবেন। 7 বছর বয়স হলে তাকে আপনি নামাজের কথা বলবেন, আপনার সাথে তাকে মসজিদে গিয়ে আপনার সাথে সাথে নামাজ পড়ানো শিখাবেন। কিন্তু আমাদের সমাজের মসজিদগুলোর মধ্যে এমন পরিস্থিতি, বাচ্চা কাচ্চারা যাইলে যদি একটু দুষ্টামি করে, মুরব্বীরা রাইগা যায়, তার 14 গোষ্ঠী উদ্ধার করে। কথা বলছেন না কেন? শুধু তাই না, তার বাবারে গাইল্লায়, তার গোষ্ঠী ধরে গাইল্লায়, তার পরিবার ধরে গাইল্লায়। আরে ভাই, শয়তানি তো ছোট বাচ্চাই করবে, বুড়া হইলে তো কেউ শয়তানি করে না। কথা বলছেন না কেন? আপনি যে মুরব্বী ছোট্ট বাচ্চাটাকে মসজিদে দুষ্টামি করার কারণে তাকে, তার সাথে আপনি দুর্ব্যবহার করলেন, আগামী দিন থেকে তাকে মসজিদে আসতে নিষেধ করলেন, আপনি কি দুষ্টামি ছাড়ানি বড় হইছেন? কথা বলছেন না কেন? শৈশবকালে, কৈশোরকালে সবারই একটু একটু দুষ্টামি থাকে। বলে হুজুর, ছোট্ট বাচ্চাদের দুষ্টামির কারণে নামাজে মনোযোগ আসে না। আপনার নামাজ এটা কোন নামাজ? এত হালকা কেন যে বাচ্চা একটু দুষ্টামি করলে আপনার নামাজ ছুটে যায়? সাহাবায়ে কেরাম তো নামাজ পড়া অবস্থায় তীর ঢুকতো সিনায়, সাহাবায়ে কেরাম তো মোটেও টের পেত না। কথা বলেন, হযরত আলীর পায়ে তীর ঢুকেছে, নামাজরত অবস্থায় তীরটা খুলেছে, কই আলী তো টের পায় নাই। হযরত আব্বাসের সিনার মধ্যে নামাজরত অবস্থায় তীর ঢুকেছে, তাতেও তো হযরত আব্বাস টের পায় নাই। একটা নয়, দুইটা নয়, তিনটা তীর হযরত আব্বাসের সিনাকে জাজরা করে দিয়েছে, তাতেও তো হযরত আব্বাস নামাজে থাকার কারণে টের পায় নাই। আর বাচ্চা একটু দুষ্টামি করলেই আপনি একইবারে এমন ভাবে চিল্লান, গোটা এলাকার মানুষ জড় করেন, মারামারির পর্যায়ে পর্যন্ত চলে যায়। এগুলা থেকে বেঁচে থাকবেন। বাচ্চারা দুষ্টামি করতে দেন, দুষ্টামি করতে করতেই একদিন তারা নামাজি হয়ে যাবে। আপনি তাকে
বুঝাবেন যে বাবা দুষ্টামি করো না। যদি সে আপনার বয়স অনেক ছোট হয়, বলবেন দাদু দুষ্টামি করো না, দাদু তুমি মসজিদে এসেছো, দেখো আমি যেভাবে দাঁড়াই তুমি এভাবে দাঁড়াবা, আমি যেভাবে রুকুতে যাই তুমি এভাবে রুকুতে যাবা, আমি যেভাবে সেজদা যাই তুমি এভাবে সেজদা যাবা। আপনার পাশে দাঁড় করাবেন, আপনি যেভাবে নামাজ পড়েন তাকে ফলো করতে বলবেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন সে হুবহু আপনাকে কপি করে ফেলবে। কথা বলেন না কেন? আজ যদি তাকে আপনি মসজিদ থেকে বিমুখ করেন, সে যাবে আপনার চায়ের দোকানে টেলিভিশন দেখতে। কথা বলছেন না কেন? সে যাবে খেলার মাঠে খেলা দেখতে, সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে। আর যদি দিনী পরিবেশে আপনি ছোট থেকে তাকে গড়ে তোলেন, খোদার কসম এই প্রভাবটা পরিণত বয়সে তার প্রতি পড়বে। আর এই প্রভাবের কারণে আপনার এই সন্তান, আপনার এই নাতি, আপনার এই ভাতিজার কারণে গোটা সমাজ দেশের কাছে আপনার মুখটা উজ্জ্বল হয়ে যাবে। এই জন্য শিশু বয়সে আপনার সন্তানের জন্য যে দায়িত্ব পালনের দরকার, এটা আজকে আমরা করি না। আমরা যোগ্য বাবা হতে পারি নাই বিদায় পরিণত বয়সের সন্তানের যে হক, সেটা আমরা যতটুকু সন্তানের হক এটা পালন করতে পারি নাই বিদায় আমরা পিতা মাতার হকও পরিণত বয়সে আমরা পাই না। শুধুমাত্র সন্তানের দোষ দিলে চলবে না। শুধু আয়া কবেন হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, হুজুর আমার সন্তান বেলাইনে চলে, আমার সন্তান আমার দেখবার করে না। তো সন্তানের প্রতি আপনার যে দায়িত্ব ছিল ছোটকালে, আপনি কতটুকুন পালন করছেন? যেই বাবা সন্তানের প্রতি যথাযথ হক পালন করবে, ওই বাবার সন্তানও পরিণত বয়সে বাবার প্রতি তার যথাযথ হক পালন করবে। আগে নিজে ঠিক থাকেন, তারপরে দেখবেন সন্তান অটোমেটিক ঠিক হয়ে যাবে। তাহলে আজ থেকে কি ওয়াদা করতে পারবো আমাদের পরিবারগুলো সাজাবো নবীর আদর্শ দিয়ে? আমরা সন্তান লালন পালন করবো নবীর আদর্শ মোতাবেক, কি রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আসেন, আপনার পরিবারটা যখন সুন্দর হয়ে যাবে, আপনার সমাজটাও সুন্দর করার দায়িত্ব আপনার আছে না নাই? জোরে বলেন না, আপনার সমাজটাও সুন্দর করার দায়িত্ব আছে না নাই? আপনার সমাজটা আপনি কিভাবে সাজাবেন, এই ক্ষেত্রে আমার রাসূল আদর্শ রেখে গেছেন কি জান নাই? আপনার সমাজের মানুষের সাথে আপনার ব্যবহার কেমন হবে, আপনার সমাজের মানুষের সাথে আপনার চলাফেরা কেমন হবে, আপনার সমাজের মানুষের জন্য আপনার করণীয় কি, রাসূল সব আদর্শ রেখে গেছেন কি জান নাই? কথা বলেন না কেন? রাসূল বলেছে সামাজিক এবং প্রতিবেশীদের সাথে কেমন করে ব্যবহার করবেন। রাসূল বলেছে ওই লোক হলো প্রকৃত মুসলিম, যার জবান থেকে এবং হাত থেকে তার প্রতিবেশী অপর মুসলিম ভাই নিরাপদ থাকবে। কথা বলেন না কেন? এটা কার কথা? রাসূলের কথা। কিন্তু আপনাদের এমনও মানুষ আছে যার কথায় প্রতিবেশীর মানুষ কষ্ট পায়, যার হাতের এমন অবস্থা কথার আগে তার হাত আগাইয়া যায়, এমন লোকও আছে না নাই? একটু কথা বলেন না, আছে না নাই? এগুলা করবেন না ভাই, মেজাজকে কন্ট্রোল করবেন, প্রতিবেশীর সুখে দুঃখে খোঁজ খবর নিবেন, অন্যায়ভাবে কোনো আচরণ তার সাথে করবেন না, ইনসাফ ভিত্তিক ভাবে সমাজটা গঠন করবেন। আপনার কোন ভাইটা প্রতিবেশী গরিব না খেয়ে আছে তার খবরটা নিবেন। কথা বলছেন না কেন? আপনার 40 পরিবার আশেপাশে সবাই আপনার প্রতিবেশী, খেয়ে আছে না না খেয়ে আছে খবর নিবেন। যদি কোনো এতিম পরিবার থাকে, বাবা নাই কিংবা বৃদ্ধ মহিলাটার স্বামী নাই, সে কি খায় কেমনে তার জীবন চলে একটু দেখবেন। আপনি তো প্রতিবেলায় গোশত মাছ রোজ গোশত আপনি ভোজন বিলাস করতেছেন, পাশের গরিব পরিবারটা এতিমের পরিবারটা খেয়ে আছে না না খেয়ে আছে আপনার যে খবর নাই, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে। সমাজের মানুষের সাথে কিভাবে চলবেন রাসূল আদর্শ রেখে গেছেন কি জান নাই? রাসূলকে যারা কষ্ট দিয়েছে রাসূল তাদেরকে পর্যন্ত পাল্টা কষ্ট দেয় নাই, হুজুর ক্ষমা করে দিছে। কথা বলছেন না কেন? এমন একটা ন্যায়ের ইনসাফের সমাজ হুজুর কায়েম করেছে, যে সমাজের ধনী যেমন মাথা উঁচু করে বেঁচেছে, গরিবও তার অধিকার নিশ্চিত করে বেঁচেছে, কারো সাথে কারো কোনো বৈষম্য তৈরি করে নাই। কিন্তু আজকে আমাদের সমাজে ধনী থাকে প্রথম সারিতে, গরিব পিছনের সারিতেও তার জায়গা হয় না। তো রাসূলের আদর্শ কোথায় শিখলেন আপনারা, কোথায় গ্রহণ করলেন? না ব্যক্তি জীবনে, না পারিবারিক জীবনে, না সন্তান লালন পালনের ক্ষেত্রে, না সামাজিক জীবন যাপনে। কথা বলেন। রাষ্ট্রীয় জীবনে তো আমাদের খবরই নাই। আমরা মিঠে মিঠে সুন্নাত মানার ক্ষেত্রে সবাই আছি। নামাজের পরে, কথা বলছেন না কেন, আপনার খাবারের পরে একটু মিষ্টি খাওয়া সুন্নাত, দুপুরে খাইয়ে একটু ঘুমানো সুন্নাত, রাতে খাইয়ে একটু হাঁটা সুন্নাত, সবাই বুঝে। কিন্তু মাইর খাওয়া যে সুন্নাত, এটা অনেকে বুঝেই না। রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠা করা যে দিনদারের কর্তব্য, নবীর আদর্শ, এটা অনেকেই মানি না। রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার নিয়ম কি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবীর আদর্শ কি হবে, মাদানী জীবনে আমার নূর নবী মদিনার সনদ প্রণয়ন করে সেই আদর্শ রেখে গেছেন কি জান নাই?
রাষ্ট্রের প্রতিটা সেক্টরে কিভাবে চলবে আপনার অর্থ ব্যবস্থা, কিভাবে চলবে আপনার পররাষ্ট্রনীতি, কিভাবে হবে যুদ্ধের নিয়ম কানুন, কিভাবে হবে বিধর্মীদের অধিকার নিশ্চিত, প্রত্যেকটা সেক্টরে আমার নূর নবী মাদানী জীবনে আদর্শ রেখে গেছে কি জান নাই? কথা বলছেন কি জান নাই? যুদ্ধের নীতি কেমন হবে রাসূল রেখে গিয়েছেন। আপনার অর্থ ব্যবস্থা কিভাবে চলবে রাসূল রেখে গিয়েছেন। কথা বলেন না কেন? পররাষ্ট্রনীতি, বিদেশিদের সাথে সম্পর্ক কেমন হবে সেটাও রাসূল রেখে গিয়েছেন। তবে মনে রাখবেন, রাসূলুল্লাহর মদিনার আদর্শকে আপনি পরিপূর্ণ যদি মানতে পারেন, এই সমাজের মধ্যেও শান্তি আসবে, এই রাষ্ট্রের মধ্যেও শান্তি আসবে। রাসূলের মদিনার আদর্শকে, নীতিকে যতক্ষণ ফলো করবেন না, হাজার চেষ্টা করবেন মাইক পাইয়া সস্তা জনপ্রিয়তার জন্য আপনি বুলি উড়াইবেন, লাভের লাভ কিচ্ছু হবে না। এখন আমরা অনেকে দিন কায়েমের কথা বলি, কিন্তু মদিনার রাষ্ট্রীয় জিন্দেগি গঠন করেই ফলো করি না। আমরা মূর্তি পাহারা দিয়ে দিন কায়েম করতেছি। কি আছে না? মন্দির পাহারা দিয়ে দিন কায়েমের স্বপ্ন দেখে এমন লোক আছে না নাই? রোজা পূজার এক করে দিয়া দিন কায়েমের স্বপ্ন দেখে এমন লোক আছে না নাই? আবার হিন্দু মুসলিমদের মুদ্রার এপিট ওপিট কইয়া দিন কায়েমের স্বপ্ন দেখায় এমন মুনাফিক সমাজে আছে না নাই? রোজা পূজাকে এক করে হিন্দু মুসলিমকে মুদ্রার এপিট ওপিট বলে মন্দির পাহারা দিয়ে আর মূর্তি পাহারা দিয়ে পূজা মণ্ডপে গীতা পাঠ করে আর পোশাক খাইয়া কোনোদিন দিন কায়েম করা সম্ভব হবে না। যদি কেউ সমাজে প্রকৃত অর্থে দিন কায়েম করতে চায়, তাহলে রাসূলুল্লাহর মাদানী জীবনকে অনুসরণ করতে হবে। রাসূলের মাদানী জীবনের 10 বছরের আদর্শকে যদি কেউ অনুসরণ করতে পারে পরিপূর্ণ, তার পক্ষেই বাংলাদেশে দিন কায়েম সম্ভব হবে। আর দিন কায়েম যদি করতে হয়, দিনদারদেরকে মুরব্বি মানতে হবে। তারা হচ্ছে আল্লাহর ওলিরা, যাদের মাধ্যমে এই দেশে দিন এসেছে। আজকে অনেকে দিন কায়েমের স্বপ্ন দেখায়। কথা বলছেন না কেন? দিন কায়েমের স্বপ্ন দেখায় আবার মাজার ভাঙে। কথা বলেন না কেন? দিন কায়েমের স্বপ্ন দেখায় আবার আল্লাহর ওলিদের বিরোধিতা করে। কথা বলছেন না কেন? দিন কায়েমের স্বপ্ন দেখায় আবার মূর্তি পাহারা দেয়, মন্দির পাহারা দেয়। আমি বলি এদের দ্বারা দিন কায়েম সম্ভব হবে না। দিন কায়েম তাদের দ্বারাই সম্ভব হবে যাদের মাধ্যমে এই দেশে দিন এসেছে, যাদের পূর্বসূরীরা এই দেশে দিন এনেছে, তারা হলো আউলিয়া কেরামরা। কথা বলছেন না কেন? এই দেশে ইসলাম ছিল না, এই দেশে মুসলমান ছিল না, এই দেশে ইসলামের সিটা পোটাও ছিল না, এই দেশে দিনের দাওয়াত নিয়ে কোনো নবী রাসূল আসে নাই, কোনো সাহাবায়ে কেরাম এসেছেন কিনা এই ব্যাপারেও নিশ্চিত কোনো বর্ণনা নাই। কথা বলছেন না কেন? তাহলে আজকে 92% মুসলমান, আজকে লক্ষ লক্ষ মসজিদ বাংলাদেশে, হাজার হাজার খানকা বাংলাদেশে, হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে। এদেশের মানুষ টুপি মাথায় দেয়, এদেশের মানুষ পাঞ্জাবি পরে, এদেশের মানুষ নামাজ পড়ে, এদেশের মানুষ আল্লাহওয়ালা, এদেশের মানুষ দিন বোঝে। কারা শিখাইছে? নতুন করে যারা দিনের ঠিকাদার নিছে তারা শিখায় নাই। এদেশের মানুষকে এই দিনী পরিবেশ করতে গিয়ে আজ থেকে 800 বছর আগে এসেছে বাবা শাহজালাল। কি ঠিক তো? ঠিক তো? ঠিক তো? দুই হাত তুলে বলেন ঠিক না ঠিক? 800 বছর আগে দেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে শাহজালাল। এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে শাহ সুলতান বলখি মহিসাওয়ার রহমতুল্লাহ আলাইহি। এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে খান জাহানানী রহমতুল্লাহ আলাইহি। এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে শাহ মাকদুম রুবুশ রহমতুল্লাহ আলাইহি। এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে জনপুরের কারামত আলী জনপুর রহমতুল্লাহ আলাইহি, ফুলপুরের আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? এই দেশে ইসলামের দাওয়াতি কাজ করেছে সারসিনান নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সোনাকান্দ আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি, শামসুল উলামা আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিরা গ্রামে গঞ্জে, বাড়িতে বাড়িতে, হেঁটে হেঁটে, পায়ে হেঁটে, খেয়ে না খেয়ে এদেশের মানুষকে দ্বীনের তালিম দিয়েছে, মসজিদ প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, খানকা প্রতিষ্ঠা করেছে। আল্লাহর ওলিদের মেহনতের বিনিময়ে আজকে 92% মুসলমান এই দেশে যদি কোনোদিন দিন কায়েম হয়, সেটা আল্লাহর ওলিদের মাধ্যমে কায়েম হবে। মন্দির পাহারা দিয়ে রোজা পূজাকে এক করে যারা দিন কায়েমের স্বপ্ন দেখায়, তারা হয়তো ক্ষমতায় যেতে পারবে, কিন্তু দিন কায়েম কোনোদিন তাদের দ্বারা সম্ভব হবে না, হবে না, হবে না। আপনারা কি আমার সাথে একমত? আমি বলবো ভাই, তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। তোমরা আমাদের ভরা ডিঙ্গিও ডুবাও নাই, গরম পাতে পানিও দাও নাই, পাকা ধানে মইও দাও নাই। তোমাদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো এক জায়গায়, আল্লাহর ওলিদের যে ইসলাম, যেটা মদিনার ইসলাম, যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটা সাহাবীদের পথ, যেটা তাবিঈনদের পথ, যেটা তাবে তাবিঈনদের পথ, যেটা আউলিয়া কেরাম পথ,
যুগের পর যুগ আউলিয়া কেরাম যে আদর্শ উপহার দিয়েছে, হক্কানি আল্লাহর ওলিরা, তাদের পথের সাথে তোমাদের পথের সাথে মিল নাই, তাদের মতের সাথে তোমাদের মতের সাথে মিল নাই, আল্লাহর ওলিদের আদর্শের সাথে তোমাদের আদর্শের সাথে মিল নাই বিদায় আমরা তোমাদের পক্ষ অবলম্বন করতে পারি না। বলবেন হুজুর তারা তো দিন কায়েম করতে চায়। হ্যাঁ, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে দিন কায়েম হবে না? কথা বলেন না কেন? আচ্ছা ভাই, পানি দিয়ে ওযু করলে তো পবিত্র হওয়া যায়, এখন গাভীর পেশাবও তো পানি। কথা বলেন না কেন? গাভীর পেশাব দিয়ে ওযু করলে কি পবিত্র হবেন না অপবিত্র হবেন? আরো গাভীর পেশাব দিয়ে ওযু করলে যেমন ওযু হয় না, ঠিক আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটনের গণতন্ত্র দিয়ে পৃথিবীর কোন ভূখণ্ডে কোনদিন ইসলাম কায়েম হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। যদি পৃথিবীতে ইসলাম কায়েম করতে চাও তাহলে মদিনার ইসলামকে আঁকড়িয়ে ধরো, মাদানী জীবনের আদর্শকে আঁকড়িয়ে ধরো, রাসূলুল্লাহর খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, নবুওয়াতের আদলে খেলাফতের স্বপ্ন দেখো। সকল ঘরানার উলামা মাশায়েখদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হও। আফগানের মোল্লারা যে সিস্টেমে 19 বছর আমেরিকার মতো একটি পরাশক্তির দেশকে কিলকনে দিয়া ভূমধ্য সাগর পার করে দ্বীনকে প্রতিষ্ঠা করেছে, খেলাফতকে প্রতিষ্ঠা করেছে, সেই উসুলে আযাব। কথা বলেন না কেন? বলবেন হুজুর ঐক্যের ডাক তো দেয়, আপনারা ঐক্য হন না কেন? আমরা কারো চেয়ারের জন্য ঐক্য হতে রাজি নাই, দিন প্রতিষ্ঠার জন্য ঐক্য হতে রাজি আছি। রাজনৈতিক ঐক্য এদেশে জীবনও হবে না। ব্যাঙের মতো দেখবেন একটা উঠলে আরেকটা ফাল দিবে। কথা বলেন না? দেখেন নাই কত জোট কত কিছু হচ্ছে দেশে, একটা পাল্লায় উঠলে আরেকটা ফাল দেয়, ঠিক কিনা বলেন? এই দেশে রাজনৈতিক ঐক্য সকল ঘটনাকে নিয়ে জীবনও সম্ভব না। এদেশে যদি ঐক্য ঘটতে হয় অরাজনৈতিক ভাবে হক্কানি সকল পীর মাশায়েখ, হক্কানি সকল মুরব্বিদেরকে এক জায়গায় এনে দিন প্রতিষ্ঠার জন্য একটা খেলাফতের রূপরেখাকে দাঁড় করিয়ে দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে আগামীকাল ঘোষণা দাও 24 ঘন্টার মধ্যে 56,000 বর্গমাইল বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে একমত? কারা কারা আরেকবার হাত তুলে আল্লাহকে দেখা দেয়? তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর! আমার কথায় কি রাগ করেছেন, বেজার হয়েছেন, নাকি রোগ যেখানে আমি ওষুধটা সেখানে দিছি? এই হক কথাগুলো সাহস করে অনেকে বলতে পারবে না, কারণ সবাই হাওয়া দেখে পাল তোলে। কথা বলে না? সবাই বৃষ্টি দেখে ছাতা ধরে। কথা বলে না? যেখানে সুবিধা আছে সবাই সেখানে। কিন্তু আমরা তো নীতি বিক্রি করতে পারি না। আমরা যেমন ছিলাম এমন আছি, এমন থাকবো, প্রয়োজনে শাহাদাতের মৃত্যুকে আমরা বরণ করে নিব। সত্য বলে কবরে চলে যাব, তারপর বাতিলের সাথে কোনো কম্প্রোমাইজ করতে আমরা পারি না, পারবো না। কেন বলেন? সম্মানিত সুধী, তো রাসূলুল্লাহর আদর্শ দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনকে গঠন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।